কলকাতার অন্যতম জনপ্রিয় মাঠ সল্টলেক স্টেডিয়াম, যেটি কিনা একসময় বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির পায়ে গোল দেখেছিল, কিন্তু এবার সেই মাঠই সাক্ষী হয়ে থাকলো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক বিশৃঙ্খলার। 12 ডিসেম্বর সকাল থেকেই উত্তেজনায় ফুটছিল পুরো ভারত, বিশেষ করে কলকাতা। কারণ 14 বছর পর লিওনেল মেসি আবারও পা রাখতে যাচ্ছিলেন কলকাতায়। কেউ ভোররাত থেকে, কেউ লাখ টাকায় ব্ল্যাকে টিকিট কিনে অপেক্ষায় ছিলেন মেসিকে সামনাসামনি এক ঝলক দেখার আশায়। কিন্তু যে স্বপ্ন নিয়ে হাজারো দর্শক সল্টলেক স্টেডিয়ামে ঢুকেছিলেন, তা যেন মুহূর্তের মধ্যেই দুঃস্বপ্নে বদলে যায়। স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা দর্শকরা যখন বুঝে ওঠেন মেসি আসলে তাদের জন্য নয়, তখনই শুরু হয় হট্টগোল। কারণ মেসি মাঠে ঢোকার পরই চারদিক থেকে তাকে ঘিরে ফেলেন নেতা, মন্ত্রী, ভিআইপিরা, যার ফলে সাধারণ দর্শকদের সামনে কিংবা স্টেডিয়ামের স্ক্রিনে মেসির দৃশ্য কার্যত শূন্য হয়ে যায়। এমন পরিস্থিতিতে মাত্র মাঠে আসা লিওনেল মেসি কোনো শট, কোনো পেনাল্টি, এমনকি ফুটবলকে একটি কিক পর্যন্ত না করেই 10 মিনিটের মধ্যে মাঠ ছেড়ে চলে যান। যার পরই ঘটে বিস্ফোরণ, শুরু হয় বোতল ও চেয়ার ছুড়োছুড়ি। এদিকে সল্টলেকের বিশৃঙ্খলতার পর 13 ডিসেম্বর দেখা যায় সম্পূর্ণ বিপরীত দৃশ্য, যখন হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মেসিকে স্বাগত জানাতে করা হয় জমকালো আয়োজন, করা নিরাপত্তা, নিয়ন্ত্রিত ভিড়। ফলে হায়দ্রাবাদে মেসি শুধু উপস্থিতি হননি, মাঠেও নেমেছিলেন। তবে হায়দ্রাবাদের আয়োজন অনেকটা পরিকল্পিত হলেও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি করেছে ব্যাপক সমালোচনা। ভাইরাল ভিডিওতে দেখা যায় লাল জার্সিতে থাকা একজন লিওনেল মেসির সাথে পাসিং প্র্যাকটিস করছেন, কিন্তু তার প্রতিটি পাসই খুঁজে পাচ্ছিল না মেসিকে। বিরল এই ঘটনা ব্যাপক ভাইরাল হয় কারণ লাল জার্সিতে থাকা ব্যক্তিটি ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্দ্র রেড্ডি। এরপর অবশ্য মেসি একটি গোলও করেন, যা স্টেডিয়ামে থাকা দর্শকদের মাতিয়ে তোলে। একই ইভেন্ট, একই তারকা নিয়ে দুইটি শহরের দুইটি সম্পূর্ণ ভিন্ন গল্প, যেখানে কলকাতায় ছিল ভাঙা চেয়ার আর ভাঙা স্বপ্ন, আর হায়দ্রাবাদে ছিল উৎসব আর উচ্ছ্বাস। এভাবেই 14 বছর পর মেসির ভারত সফর ইতিহাসের জায়গা করে নিল বিতর্কিত এক উপায়ে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।